আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হইলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু টপিক কি সেটা অলরেডি আপনারা থাম্বনেল দেখেই জেনে গেছেন, বুঝে গেছেন। সো হ্যাঁ, এক্স্যাক্টলি আমি আমার বাইকের যে মাইলেজটা ক্লেম করছি, এটা হয়তো বা অনেকের বিশ্বাস হবে না, অনেকে বিলিভ করবেন না, বাট বিশ্বাস করা না করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাট হ্যাঁ, যারা R15V3 ইউজার যারা আছেন, ইন্দো ভার্সন 3 আর ইন্ডিয়ান ভার্সন 3 যেটাই হোক না কেন, তাদের আমি মনে করি বিশ্বাস করতে খুব একটা কষ্ট হবে না। বিকজ অফ আপনারা R15V3 কীরকম মাইলেজ দেয় সেটা আপনারা জানেন অ্যাকচুয়ালি। সো আমি বর্তমান যে বাইকটা রাইড করতেছি R15 ইন্দো ভার্সন 3, এটা অলরেডি 40,000 কিলোমিটার আপ। রিসেন্টলি আমি কুয়াকাটা থেকে একটা ট্যুর দিয়ে আসছি। অলরেডি আমি এই কুয়াকাটা ট্যুরের এই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করছি। আপনারা যারা যারা দেখছেন তারা তো দেখছেনই, আর যারা এখনও দেখেন নাই তারা দেখে নেবেন। সো এই ট্যুরে আমি পিলিয়ন ক্যারি করছি, ঠিক আছে। তো এইটাই মাইলেজ আমি কিছুটা কম পাইছি বিকজ অফ এর দুইটা রিজন আছে। রিজন দুইটা হচ্ছে, সার্ভিসিং অনেকদিন যাবৎ করানো হচ্ছে না গাড়িটার, আর আরেকটা রিজন হচ্ছে আমার বাইকের টায়ার প্রেশার ঠিক ছিল না। আমি যাওয়ার আগে চেক দেওয়া যায় নাই। আমি আসার পরে দেখি যে আমার পিছনের চাকার টায়ার প্রেশার আছে 38 থেকে 40, সামনে আছে হচ্ছে 30, ঠিক আছে। বাট আপনারা যারা পিলিয়ন ক্যারি করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন এইটা, পিছনের চাকা পিলিয়ন ক্যারি করলে 45, সামনের চাকা হচ্ছে 35। বাট আমার টায়ার প্রেশার ঠিক না থাকার কারণে মাইলেজ একটু কম পাইছি নাই। তারপরও একবারে যে আহামরি কম পাইছি তাও কিন্তু না। আমার অ্যারাউন্ড মাইলেজ ছিল 53 থেকে 54। সো আমি মনে করি এটা মোর দ্যান এনাফ। বিকজ অফ এই সেগমেন্টের অনেক বাইকে এর ধারের কাছেও যাইতে পারে না, 40 সর্বোচ্চ 45 এর মধ্যেই গড়াগড়ি খায় আর কি। সো একটা 40,000 কিলোমিটার চলা বাইক এখনও যদি এরকম মাইলেজ দেয় তাহলে এর থেকে আর কী লাগে ভাই? কিছুই লাগে না। আর এই কুয়াকাটা ট্যুরের আগে আমি এই আরেকটা ট্যুর দিয়েছিলাম টাঙ্গাইল মধুপুর, ওইটা তো আমি পিলিয়ন ক্যারি করছি। বাট একটা ঝামেলার কারণে ওইটার ব্লগটা আমি আপলোড করতে পারি নাই। ঝামেলাটা হচ্ছে আমার পিসিতে যে আমার ব্লগের ভিডিও ক্লিপসগুলো ছিল ওগুলা কীভাবে যেন মিস্টেকলি ডিলেট হয়ে যায়। সো ফুটেজগুলা ডিলেট হয়ে যাওয়ার কারণে আমি ওই ব্লগটা অ্যাকচুয়ালি আপলোড করতে পারি নাই। সো কী বলবো, আর এর জন্য ওইটা আপনাদের দেখাইতে পারি নাই। ওইটার অ্যাভারেজ মাইলেজের আমার পুরো ফুটেজ ছিল। বিলিভ করবেন কি না জানি না, ওই ট্যুরে আমি যখন গেছি তখন পিলিয়ন ক্যারি করেই আমি অ্যাভারেজ মাইলেজ পাইছি হচ্ছে 56 থেকে 57 অ্যাপ্রক্স মাইলেজ, ঠিক আছে। আমি নিজেও অবাক, কারণ আমি আগে এরকম অ্যাভারেজ মাইলেজ কখনো চেক করি নাই। বাট রানা ভাই ওই দিন আর কি চেক করে আর কি। বাট আমার গাড়ির মাইলেজ দেখে আমি ওই দিন পুরো একবার অবাক হয়ে গেছি যে এটা কীভাবে পসিবল। তো যাই হোক, 40,000 কিলোমিটার চলা একটা বাইক এখনও যদি এরকম মাইলেজ দেয়, সো একটা বাইক ওনারের, একজন রাইডারের এর থেকে আর বড় পাওনা মনে হয় না আমি কিছু আছে, ঠিক আছে। সো ভিডিওটা বড় করব না। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আর খুব সুন্দর একটা রাস্তা দিয়ে বাইক রাইড করতেছি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যাদের ভালো লাগছে। আর আমাদের পাশে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, দেন এতে করে আমাদের নেক্সট যে ভিডিওগুলো ইজিলি আপনাদের কাছে পৌঁছে যাবে। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।